ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য বটবডি আর তেজপাতা দিয়ে মাছ ভুনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই ভুনা রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম তা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। লোভনীয় স্বাদে ভরপুর এই মাছের ভুনা রেসিপিটা সবার কাছেই প্রিয় হবে। যে কেউ এটা অনায়াসেই খাইতে চাইবে, ভালো লাগবে প্রত্যেকের কাছেই। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। তাহলে শুরু করা যাক। আমি রেসিপিটার জন্য কী কী উপকরণ নিয়েছি তা দেখার জন্য আমার সাথে থাকুন। প্রথমে আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু পেঁয়াজ পাতা কুচি করে, আর নিয়েছি কিছু বটবডি 1 ইঞ্চির চেয়ে কিছুটা কম করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ চিরা। আর এখানে নিয়েছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার চলে যাচ্ছি মূল কাজে। মাছটাকে আমি প্রথমেই হালকা হলুদ দিয়ে মেখে এটাকে ভেজে নেব। হলুদ দিয়ে মাছটা মাখানো হচ্ছে। আমি মাছটা ভুনা করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে মিশিয়ে রাখা মাছটাকে দিয়ে দিলাম। মাছটা এখন 1 পিঠ হয়ে এসেছে, তখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আবার অপর সাইডটাও আমি ভালোভাবে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার এই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা বটবটিগুলো। বটবটিতে সামান্য পরিমাণ পানি ছিল। এবার এটাকে নেড়ে ছেড়ে তার মধ্যে উঠিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, মশলা। এবার নেড়ে ছেড়ে এটাকে আমি ভালোভাবে বটবটির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প সময়ের জন্য আমি এটাকে ঢেকে জাল করে নেব। ফিরে আসছি ব্রেকের পর। দেখতে পাচ্ছেন আমার বটবটিগুলা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ের মধ্যে আমি তেজপাতা কুচিগুলা দিয়ে দিচ্ছি। সেই সাথে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। ফিরে আসছি ব্রেকের পর। আবার একটু নেড়ে ছেড়ে ভেজে রাখা মাছগুলা উপর থেকে দিয়ে দিচ্ছি। মাছগুলাও একটু নাড়িয়ে ছাড়িয়ে দিলাম। সবজিগুলোর সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এটা ভুনা হবে তাই পানির পরিমাণটা কম থাকবে। এবারে গায়ে গায়ে যেন লেগে আসে এ অবস্থায় থাকবে। এবার ফ্রোজেন করে রাখা ধনেপাতা কিছু কুচি দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন গায়ে গায়ে লেগে আসবে তখনই আমার বোনাটা কমপ্লিট। আমার বোনাটা প্রায় হয়ে আসছে। কমপ্লিটলি হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছের সাথে বটবটি এবং
পেঁয়াজ পাতা কুচির ভুনা অনেক পছন্দনীয় একটা রেসিপি। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না। যারা আমার চ্যানেল থেকে নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো বাটন দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।